হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের একটি অতি গুরুত্বপূর্ণ শর্ট স্টোরি, যে গল্পটি হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, হুইচ ইজ রিটেন বাই ও হেনরি, যার পুরো নাম উইলিয়াম সিডনি পটার। তো এই গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ 2 মার্কের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে জিমি ভ্যালেন্টাইন শর্ট স্টোরির ওপর আমাদের পার্ট 1-এর ভিডিও। এই পার্ট 1-এ তোমাদের কাছে আমাদের নিবেদন টপ 25 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড আনসার ফ্রম দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। তো সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো শুরু করছি আজকের নিবেদন জিমি ভ্যালেন্টাইন ছোট গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ 2 মার্কের 25টি প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন অন স্ক্রিনে। প্রথম প্রশ্নটি কি বলা হয়েছে আমরা চোখ রাখবো। প্রথম প্রশ্নতে বলা হয়েছে হু এসকর্টেড জিমি ভ্যালেন্টাইন টু দ্য ফ্রন্ট অফিস, অর্থাৎ কে সংরক্ষিত করে জিমি ভ্যালেন্টাইনকে সামনের অফিসে নিয়ে এসেছিল অ্যান্ড বা নিয়ে গিয়েছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ জিমি ডুইং দেন, অর্থাৎ জিমি কি করছিল তার আগে, জিমি কি করছিল। ওকে, তাহলে এর উত্তরে চলে যাচ্ছি সরাসরি। তাহলে উত্তর হবে আ গার্ড এসকর্টেড জিমি টু দ্য ফ্রন্ট অফিস হোয়েন জিমি ওয়াজ অ্যাসিডিউয়াসলি স্টিচিং আপার্স ইন দ্য প্রিজন শু শপ, অর্থাৎ আ গার্ড একজন প্রহরী এসকর্টেড জিমি জিমিকে সংরক্ষিত করে নিয়ে গিয়েছিল টু দ্য ফ্রন্ট অফিস সামনের অফিসে, হোয়েন যখন জিমি ওয়াচ অ্যাসিডিউয়াসলি স্টিচিং আপার্স, অর্থাৎ যখন জিমি ভ্যালেন্টাইন অ্যাসিডিউয়াসলি মানে হচ্ছে মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি যত্ন সহকারে, স্টিচিং মানে সেলাই করছিল, আপার্স মানে উপরের অংশ অর্থাৎ জুতোর উপরের অংশ, ইন দ্য প্রিজন শু শপ অর্থাৎ জেলখানার জুতো দোকানি। তাহলে প্রশ্ন ছিল কে সংরক্ষিত করে জিমি ভ্যালেন্টাইনকে সামনের অফিসে নিয়ে গিয়েছিল এবং যখন তাকে সামনের অফিসে নিয়ে যাওয়া হয়েছিল সেই মুহূর্তে সে কী করছিল। তাহলে আ গার্ড এসকর্টেড জিমি টু দ্য ফ্রন্ট অফিস ওয়েন জিমি ওয়াচ অ্যাসিডিউয়াসলি মানে অ্যাটেন্টিভলি স্টিচিং আপার্স ইন দ্য প্রিজন শু শপ। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। হোয়াট ওয়াচ জিমিস রিয়েল নেম, অর্থাৎ জিমির প্রকৃত নামটা কী ছিল। হোয়াই ওয়াচ হি সেন্ট টু প্রিজন, কেন তাকে জেলে যেতে হয়েছিল বা কেন তাকে জেলে পাঠানো হয়েছিল। তাহলে প্রথম যে প্রশ্নটি রয়েছে দ্য রিয়েল নেম অফ জিমি ওয়াচ মিস্টার জেমস ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমির প্রকৃত নামটা ছিল মিস্টার জেমস ভ্যালেন্টাইন। হোয়াই ওয়াচ হি সেন্ট টু প্রিজন, হি ওয়াজ সেন্ট টু প্রিজন বিকজ, তাকে জেলে যেতে হয়েছিল বা জেলে পাঠানো হয়েছিল কারণ হি ওয়াজ ফাউন্ড গিলটি ফর হিজ ব্রাকলারি অ্যাট স্প্রিংফিল্ড, অর্থাৎ সে সিঁধেল চুরির জন্য বা সিন্ধুক ভাঙার জন্য সে স্প্রিংফিল্ডে কী করেছিল, ধরা পড়েছিল। ঠিক আছে, তাহলে বিকজ হি ওয়াজ ফাউন্ড গিলটি ফর হিজ ব্রাকলারি অ্যাট স্প্রিংফিল্ড। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। হাউ লং ডিড জিমি ভ্যালেন্টাইন স্টে ইন জেল, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন কতদিন জেলে ছিল। তাহলে জিমি স্টেড ইন জেল ফর নিয়ারলি 10 মান্থস, অর্থাৎ জিমি জেলের মধ্যে 10 মাস মতো কাটিয়েছিল। অফ হিজ 4 ইয়ার সেন্টেন্স, তার 4 বছরের সাজার মাত্র 10 মাস কাটিয়েছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি হৃদয়ের দিক থেকে মোটেও খারাপ ছেলে নয়। হু সেড দিস অ্যান্ড টু হুম, দ্য ওয়ার্ডেন সেড দিস টু জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ কে কাকে এই কথাটি বলেছিলেন। উত্তর হবে দ্য ওয়ার্ডেন মানে কারাধ্যক্ষ বা কারা প্রধান, সেড দিস এটা বলেছিলেন টু জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড, অর্থাৎ গার্ডের নাম কী ছিল, প্রহরীর নাম কী ছিল। অ্যান্ড হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন ইনস্ট্রাক্ট হিম, এবং কারা প্রধান বা কারাধ্যক্ষ তাকে কি উপদেশ ইনস্ট্রাক্ট কি নির্দেশ দিয়েছিলেন। ওকে, তাহলে দ্য নেম অফ দ্য গার্ড ওয়াজ ক্রোনিন, অর্থাৎ যিনি প্রহরী ছিলেন তার নাম ছিল ক্রোনিন। দ্য ওয়ার্ডেন ইনস্ট্রাক্টেড হিম, অর্থাৎ কারাধ্যক্ষ বা কারা প্রধান নির্দেশ দিয়েছিলেন তাকে টু টেক জিমি ব্যাক, ব্যাককে ফিরিয়ে মানে জিমিকে ফিরিয়ে নিয়ে যেতে, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লোথস, এবং তাকে বাইরে যাওয়ার পোশাক পরিয়ে দিতে। হি অলসো অর্ডার্ড দ্য গার্ড, তিনি এটাও আদেশ করেছিলেন প্রহরীকে টু আনলক জিমি অ্যাট 7 ইন দ্য নেক্সট মর্নিং, 7 ইন দ্য মর্নিং, অর্থাৎ তিনি গার্ডকে প্রহরীকে আদেশ করেছিলেন টু আনলক জিমি, সে যেন জিমিকে মুক্ত করে দেয় অ্যাট 7 ইন দ্য মর্নিং, সকাল 7টার সময়। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং তাকে যেন সামনের যে বুলপেন মানে যে সদর অফিস বা যে বড় অফিস ছিল সেখানে যেন নিয়ে আসা হয়। এই ইনস্ট্রাকশানগুলো এই নির্দেশগুলো প্রহরীকে কারাধ্যক্ষ ওয়ার্ডেন দিয়েছিলেন। ওকে, আর আমরা জানতে পারলাম প্রহরীর নাম কি ছিল, ক্রোনিন ছিল।
ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হু পার্ডন্ড জিমি, কে জিমিকে ক্ষমা করেছিল, অ্যান্ড হু হ্যান্ডেড ওভার দ্য লেটার টু জিমি, এবং সেই ক্ষমাপত্রটা জিমির হাতে কে তুলে দিয়েছিল? তাহলে উত্তর হবে দ্য গভর্নর পার্ডন জিমি, অর্থাৎ রাজ্যপাল জিমিকে ক্ষমা করে দিয়েছিল, অ্যান্ড দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড দ্য পার্ডন লেটার ওভার টু হিম, এবং কারাপ্রধান কি করেছিলেন? হ্যান্ডেড দ্য পার্ডন লেটার ওভার টু হিম, অর্থাৎ জিমির হাতে ওই ক্ষমাপত্রটা তুলে দিয়েছিল। এবং এই জায়গায় দেখানো হয়েছে, লেখক দেখিয়েছেন যে জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি এটাকে যেন একটা ক্লান্তর ভঙ্গিতে নিয়েছিলেন। তো প্রসঙ্গটা কি, কেন ক্লান্তর ভঙ্গিতে নিয়েছিলেন? তার কারণ হচ্ছে যে জিমিকে এইবারে 10 মাসের মতো জেলে থাকতে হয়েছিল। তো অ্যাটলিস্ট সে 3 থেকে 4 মাসের বেশি জেলে তাকে থাকতে হয় না, কারণ তার বাইরে এত সুপরিচিত বন্ধুবান্ধব রয়েছে, ওই সময়ের মধ্যেই তাকে বের করে নিয়ে আসা হয়। কিন্তু এইবার তাকে 10 মাস থাকতে হয়েছিল, সেই কারণে সে অসন্তুষ্ট ছিল। এই জন্য ওই ওয়ার্ডেনের দেয়া যে ওয়ার্ডেন যে হ্যান্ডেড দ্য পার্ডন, মানে পার্ডন লেটার, যেটা ক্ষমাপত্রটা তুলে দিচ্ছিল তার হাতে, সেটা সে একটু ক্লান্তর ভঙ্গিতে নিয়েছিল, ক্লান্তির ভঙ্গিতে নিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ডেন্স অ্যাডভাইস টু জিমি, অর্থাৎ কারাপ্রধান জিমিকে কি উপদেশ দিয়েছিলেন? দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি, ওয়ার্ডেন অ্যাডভাইস দিয়েছিলেন জিমিকে টু স্টপ ক্র্যাকিং শেপস, সিন্দুক ভাঙা বন্ধ করার কথা বলেছিলেন, অ্যান্ড লিভ স্ট্রেট, সোজা পথে জীবনযাপন করতে বলেছিলেন, দ্যাট ইজ অ্যান অনেস্ট লাইফ, যেটা হচ্ছে একটা সৎ জীবন। তাহলে দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি টু স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ স্ট্রেট, দ্যাট ইজ অ্যান অনেস্ট লাইফ। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হাউ ওয়াজ জিমি ড্রেস দ্যাট মর্নিং, সেই দিন সকালে জিমি কীরকম পোশাক পরেছিল? দ্যাট মর্নিং জিমি ওর আ স্যুট অফ ভিলেনিয়াসলি ফিটিং, সেই দিন সকালে জিমি পরিধান করেছিল আ স্যুট, একটা পোশাক, অফ ভিলেনিয়াসলি ফিটিং, যেটাতে তাকে শয়তানের মতো মানিয়েছিল। রেডিমেড ক্লোথস, তার পরনে ছিল রেডিমেড ক্লোথস, অ্যান্ড আ পেয়ার অফ স্টিভ, এবং এক জোড়া স্টিভ মানে শক্ত, স্কুয়েকি মানে ক্যাচকে জাহাজ করে এরকম, সুচ মানে জুতো। তাহলে কি বলছে? দ্যাট মর্নিং জিমি ওর আ স্যুট অফ ভিলেনিয়াসলি ফিটিং, রেডিমেড ক্লোথস অ্যান্ড আ পেয়ার অফ স্টিভ স্কুয়েকি সুচ, অর্থাৎ সেই দিন সকালে জিমি কি পোশাক পরেছিল তার বর্ণনা দিতে বললে এটি তোমাকে 2 নম্বরের জন্য লিখতে হবে। হোয়াই ডিড দ্য ক্লার্ক অ্যাট প্রিজন গিভ জিমি আ $5 বিল, কেন ক্লার্ক জিমিকে $5 বিল দিয়েছিল? তাহলে উত্তর কী হবে? দ্য ক্লার্ক অ্যাট প্রিজন গেভ জিমি আ $5 বিল বিকজ, অর্থাৎ ক্লার্ক অ্যাট প্রিজন, অর্থাৎ প্রিজনের মানে জেলখানার কেরানি জিমির হাতে $5 বিল দিয়েছিল, কারণ দ্য ল এক্সপেক্টেড, অর্থাৎ আইন, এক্সপেক্টেড মানে আশা করে, আইন কি করে? এক্সপেক্টেড আশা করে, উইথ ইট এটার দ্বারা, হি উড রিহ্যাবিলিটেট সে নিজেকে স্থাপন করবে, হিমসেলফ নিজেকে স্থাপন করবে, ইন্টু গুড সিটিজেনশিপ একজন ভালো নাগরিক হিসেবে, অ্যান্ড প্রসপারিটি এবং উন্নতি ঘটাবে বা সমৃদ্ধি ঘটাবে, এইটা আইন আশা করে। সেই কারণে ক্লার্ক কী করেছিল? তার হাতে $5 বিল, $5 অর্থ তুলে দিয়েছিল। হোয়ার ডিড জিমি এন্টার আফটার হিজ রিলিজ ফ্রম দ্য জেল অ্যান্ড হোয়ার ডিড হি গো ফ্রম দেয়ার, অর্থাৎ জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি কোথায় এন্টার করেছিল এবং সেখান থেকে সে কোথায় গিয়েছিল? আফটার উত্তর কী হবে তাহলে? আফটার হিজ রিলিজ ফ্রম দ্য জেল, জেল থেকে মুক্তি লাভ করার পর বা জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি এন্টার্ড আ রেস্টুরেন্ট, জিমি একটা রেস্তোরাঁতে প্রবেশ করেছিল, অ্যান্ড ফ্রম দেয়ার সেখান থেকে হি লেজারলি, সে অবসন্নভাবে, সে ধীরে ধীরে, প্রসিডেড টু দ্য ডেপোট, অর্থাৎ তারপর স্টেশনের দিকে, রেল স্টেশনের দিকে সে এগিয়ে গিয়েছিল। তারপরের প্রশ্ন কি বলা হয়েছে? দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, সেখানে সে প্রথম মুক্তির স্বাদটা গ্রহণ করেছিল। হোয়ার অ্যান্ড হাউ ডিড জিমি টেস্ট দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, কোথায় কিভাবে জিমি তার মুক্তির প্রথম স্বাদটা গ্রহণ করেছিল? তাহলে উত্তর কী হবে? জিমি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, জিমি মুক্তির প্রথম স্বাদটা গ্রহণ করেছিল, আনন্দের মুক্তি পাওয়ার আনন্দের প্রথম মিষ্টি স্বাদটা গ্রহণ করেছিল, ইন দ্য শেপ অফ আ ব্রয়েল চিকেন, ঝলসানো মুরগির সহযোগে, আ বটল অফ হোয়াইট ওয়াইন, সাদা মদ সহযোগে, ফলোড বাই আ সিগার ইনসাইড আ রেস্টুরেন্ট, এবং তার সঙ্গে একটা সিগারেট সহযোগে ইনসাইড আ রেস্টুরেন্ট, রেস্তোরাঁর মধ্যে। তাহলে কি বলছে? যে জিমি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি ইন দ্য শেপ অফ আ ব্রয়েল চিকেন, আ বটল অফ হোয়াইট ওয়াইন, ফলোড বাই আ সিগার ইনসাইড আ রেস্টুরেন্ট। পরের প্রশ্ন মোস্ট ভিভিআই প্রশ্ন, হু ওয়াজ মাইক ডোলেন? মাইক ডোলেন কে ছিলেন? মাইক ডোলেন ওয়াজ জিমিস ফ্রেন্ড, মাইক ডোলেন ছিলেন জিমির বন্ধু, অ্যান্ড দ্য ওনার অফ আ ক্যাফে, এবং কফি শপের মালিক ছিলেন। ঠিক আছে, ক্যাফে মানে কফি শপ কেবলমাত্র বললে হবে না, যেখানে অন্যান্য ড্রিঙ্কগুলোও পাওয়া যায়, একটা রেস্তোরাঁর মতো, তার মালিক ছিলেন। তাহলে মাইক ডোলেন ওয়াজ জিমিস ফ্রেন্ড অ্যান্ড দ্য ওনার অফ আ ক্যাফে। হু ওয়াজ বেন প্রাইস? মোস্ট ভিভিআই প্রশ্ন। বেন প্রাইস ওয়াজ অ্যান এমিনেন্ট ডিটেকটিভ, বেন প্রাইস ছিলেন একজন এমিনেন্ট মানে বিখ্যাত, ফেমাস, ডিটেকটিভ মানে গোয়েন্দা। হু ওয়াজ ইনভেস্টিগেটিং জিমিস কেস অফ সেফ ব্রাগলারি,
হু ওয়াজ ইনভেস্টিগেটিং, যিনি তদন্ত করছিলেন জিমিস কেস অফ সেফ বার্গলারি, অর্থাৎ জিমির সিঁধেল চুরির বিষয়টা নিয়ে যিনি কী করছিলেন, তদন্ত করছিলেন। হোয়াট হ্যাপেন্ড আ উইক আফটার দ্য রিলিজ অফ জিমি ভ্যালেন্টাইন, হোয়াট হ্যাপেন্ড আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, উত্তর কী হবে, আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন দেয়ার ওয়াজ আ নিট জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা উইথ নো ক্লু টু দ্য অথার। তাহলে কি বলছে, আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, অর্থাৎ ভ্যালেন্টাইনের মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর দেয়ার ওয়াজ আ নিট জব অফ সেফ ব্রাগলারি, সেখানে একটা সিন্ধুক ভাঙার ঘটনা ঘটেছিল ইন রিচমন্ড ইন্ডিয়ানাতে উইথ নো ক্লু টু দ্য অথার, এবং কর্তৃপক্ষের কাছে কোনো ক্লু ছিল না, কোনো প্রমাণ ছিল না। তাহলে হোয়াট হ্যাপেন্ড আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইনের মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর কী ঘটেছিল, এই ঘটনাটা ঘটেছিল। হোয়ার ডিড দ্য সেকেন্ড ব্রাগলারি অকার অ্যান্ড হাউ মাচ ওয়াজ স্টোলেন, কোথায় দ্বিতীয় সিঁধেল চোরের ঘটনাটা ঘটেছিল, হাউ মাচ ওয়াজ স্টোলেন, এবং সেখান থেকে কত পরিমাণ অর্থ বা সম্পদ কী হয়েছিল, চুরি হয়েছিল। তাহলে দ্য সেকেন্ড ব্রাগলারি অকার্ড অ্যাট লোগানস্পোর্ট, অর্থাৎ দ্বিতীয় যে ব্রাগলারিটা সিঁধেল চোরের ঘটনাটা যেটা ঘটেছিল লোগানস্পোর্টে, অ্যান্ড $1,500 ওয়াজ স্টোলেন, এবং সেখান থেকে 1,500 মানে কি $1,500 কী হয়ে গেছিলো, স্টোলেন, চুরি হয়ে গেছিলো। হোয়ার ডিড দ্য থার্ড ব্রাগলারি অকার, কোথায় তৃতীয় সিঁধেল চুরির ঘটনাটা ঘটেছিল, অ্যান্ড হাউ মাচ ওয়াজ স্টোলেন, এবং সেখান থেকে কত পরিমাণ সম্পদ চুরি হয়েছিল। দ্য থার্ড ব্রাগলারি অকার্ড অ্যাট জেফারসন সিটি, অর্থাৎ তৃতীয় সিঁধেল চোরের ঘটনাটা অকার্ড ঘটেছিল, কোথায় ঘটেছিল, অ্যাট জেফারসন সিটিতে ঘটেছিল, অ্যান্ড $5,000 ওয়াজ স্টোলেন, এবং $5,000 মানে কি $5,000 কী হয়েছিল, স্টোলেন, চুরি হয়েছিল। ওকে, তারপরে কি বলা হচ্ছে, হোয়াট ওয়াজ নোটিসড বাই কম্পেয়ারিং দ্য নোটস অফ দ্য ব্রাগলারিজ, হোয়াট ওয়াজ নোটিসড, কীটা লক্ষ্য করা গিয়েছিল, বাই কম্পেয়ারিং মানে তুলনা করে, দ্য নোটস অফ দ্য ব্রাগলারিজ, ওই যে তিনটা জায়গায় সিঁধেল চোরের ঘটনা ঘটেছিল, ওই তিনটা জায়গার নোটগুলোকে কম্পেয়ার করে কি জিনিসটা লক্ষ্য করা গিয়েছিল। তাহলে উত্তর কী হবে, বাই কম্পেয়ারিং দ্য নোটস অফ দ্য ব্রাগলারিজ, অর্থাৎ ওই সিঁধেল চোরের যে নোটসগুলোকে কম্পেয়ারিং করে, তুলনা করে, আর রিমার্কেবল সিমিলারিটি, একটা বিশেষ উল্লেখযোগ্য মিল ইন দ্য মেথডস অফ দ্য ব্রাগলারিজ ওয়াজ নোটিসড, অর্থাৎ প্রত্যেকটা সিঁধেল চুরির ক্ষেত্রে একটা সিমিলারিটি, একটা সাদৃশ্য খুঁজে পাওয়া গিয়েছিল, যেটা থেকে এটা বোঝা যাচ্ছিল যে ওটা হচ্ছে একটা দলেরই কাজ বা একটা ব্যক্তিরই কাজ। ওকে, তাহলে বাই কম্পেয়ারিং দ্য নোটস অফ দ্য ব্রাগলারিজ আর রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দ্য ব্রাগলারিজ ওয়াজ নোটিস। পরের প্রশ্ন, হি হ্যাজ রিজিউমড বিজনেস, হু ইজ হি, হোয়াট বিজনেস ইজ রেফার টু হিয়ার, তাহলে হিয়ার হি ইজ জিমি ভ্যালেন্টাইন, হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে আবার ব্যবসা শুরু করেছে। হু ইজ হি, হিয়ার হি ইজ জিমি ভ্যালেন্টাইন, এখানে হি বলতে জিমি ভ্যালেন্টাইনের কথা বলা হয়েছে। হোয়াট বিজনেস ইজ রেফার টু হিয়ার, এখানে কোন বিজনেসের কথা বলা হয়েছে, হিয়ার বিজনেস রেফার্স টু দ্য অ্যাক্ট অফ সেফ বার্গলারি, অর্থাৎ এখানে বিজনেস বলতে টু দ্য অ্যাক্ট অফ সেফ বার্গলারি, ওই যে সিঁধেল চুরির যে ব্যাপার ওইটাকে বলা হয়েছে। হু ওয়াজ কল্ড আ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন অ্যান্ড হোয়াট হেল্প হিম টু বিকাম আ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন, তাহলে এখানে প্রথম যে প্রশ্ন, জিমি ভ্যালেন্টাইন ওয়াজ কল্ড আ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে বলা হয়েছে আ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। আচ্ছা, তাকে কেন সে সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন হয়েছিল, লং জাম্প, কুইক গেট অ্যাওয়েজ, নো কনফিডারেটস অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি হেল্প জিমি টু বিকাম আ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। দীর্ঘ লম্ফন, কুইক গেট অ্যাওয়ে, খুব তাড়াতাড়ি চম্পটভাবে পালিয়ে যাওয়া, নো কনফিডারেটস, কোনো সঙ্গী না রাখা, অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি হেল্প জিমি, উচ্চ সমাজের প্রতি ঝোঁক জিমিকে করে তুলেছিল বিকাম আ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি, হাউ ডিড জিমি কাম টু এলমোর অ্যান্ড হোয়াই, কীভাবে জিমি এলমোরে এসেছিল, কেন এসেছিল। জিমি অ্যাপ্রিহেন্ডেড দ্যাট হি মাইট বি অ্যারেস্টেড, অর্থাৎ জিমি আশঙ্কা প্রকাশ করেছিল যে হি মাইট বি অ্যারেস্টেড, সে অ্যারেস্ট হয়ে যাবে, অ্যাজ বেন প্রাইস ওয়াজ আফটার হিম, যেহেতু বেন প্রাইস তার পিছনে ছিল। সো টু অ্যাভয়েড হিজ অ্যারেস্ট, তার ওই অ্যারেস্ট অ্যাভয়েড করার জন্য হি কেম টু এলমোর, তিনি এলমোরে এসেছিলেন বাই আ মেল ট্রেন, একটা মেল ট্রেনে করে। হোয়ার ইজ এলমোর সিচুয়েটেড, এলমোর কোথায় অবস্থিত, এলমোর ইজ আ লিটিল টাউন, এলমোর হচ্ছে একটা ছোট্ট শহর, 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাকজ্যাক কান্ট্রি অফ আরকানসাস, তাহলে এলমোর ইজ আ লিটিল টাউন, 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাকজ্যাক কান্ট্রি অফ আরকানসাস। হাউ ডিড জিমি লুক হোয়েন হি কেম টু এলমোর, অর্থাৎ জিমিকে কেমন দেখাচ্ছিল যখন সে এলমোরে এসেছিল।
When Jimmy came to Elmore, he looked like an athletic young senior just home from college. When Jimmy came to Elmore, he looked like an athletic young senior just home from college. এটি হচ্ছে উত্তর। Where did Jimmy meet Miss Annabel Adams? কোথায় জিমির সঙ্গে মিস অ্যানাবেল অ্যাডামসের সাক্ষাৎ হয়েছিল অ্যান্ড হোয়েন কখন সাক্ষাৎ হয়েছিল? জিমি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, জিমির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মিস অ্যানাবেল অ্যাডামসের অ্যাট এলমোর অর্থাৎ এলমোরে হোয়াইল গোয়িং ডাউন দ্য বোট সাইট টুয়ার্ডস দ্য হোটেল, যখন তারা হোটেলের দিকে যখন সে যাচ্ছিল হেঁটে তখন তার সঙ্গে দেখা হয়েছিল। হু ওয়াজ মিস অ্যানাবেল অ্যাডামস? মিস অ্যানাবেল অ্যাডামস কে ছিলেন? মিস অ্যানাবেল অ্যাডামস ওয়াজ দ্য ইয়ঙ্গার ডটার অফ মিস্টার অ্যাডামস, অর্থাৎ মিস অ্যানাবেল অ্যাডামস ছিলেন ওই যে মিস্টার অ্যাডামস যিনি ব্যাংকার ছিলেন, ব্যাংকের মালিক ছিলেন, তার কন্যা। হু ওয়াজ দ্য ওনার অফ দ্য এলমোর ব্যাংক? এই মিস্টার অ্যাডামস কে ছিলেন? ইনি ছিলেন এলমোর ব্যাংকের মালিক, ওনার ছিলেন। হাউ ডিড জিমি রিয়্যাক্ট হোয়েন হি ফার্স্ট মেট মিস অ্যানাবেল অ্যাডামস? অর্থাৎ জিমি কীভাবে রিয়্যাক্ট করেছিল যখন তার প্রথম মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা হয়েছিল? হোয়েন জিমি ফার্স্ট মেট অ্যানাবেল অ্যাডামস, যখন জিমির সঙ্গে প্রথম অ্যানাবেল অ্যাডামসের দেখা হয়েছিল, হি লুকড ইনটু হার আইজ, তিনি তার চোখের দিকে তাকিয়েছিলেন। ফরগট হোয়াট হি ওয়াজ, এবং তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি আদতে কী ছিলেন। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং অন্য একটি মানুষে পরিবর্তন হয়ে গিয়েছিল, অর্থাৎ তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তো এই গল্পে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি প্রথম থেকেই আমরা দেখতে পাবো যে জিমি ভ্যালেন্টাইন একজন ডাকাত, যে কি করে সিঁধেল চোর, যে ব্রাগলারি করে, ঠিক আছে। তো তারও জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আসবে যেই সময় তার সঙ্গে মিস অ্যানাবেল অ্যাডামসের দেখা হবে এবং তিনি মিস অ্যানাবেল অ্যাডামসকে দেখে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাবেন। এবং এখান থেকে আমরা দেখতে পাবো জিমির পরিবর্তন, যে লাভ ভালোবাসা কী করবে, ট্রান্সফর্ম হিম, তাকে পরিবর্তন করে দেবে ইনটু আ গুড পারসন, একজন ভালো ব্যক্তিতে। অর্থাৎ ভালোবাসার দ্বারা জিমি ভ্যালেন্টাইন কিন্তু একজন খারাপ ব্যক্তি থেকে একজন ভালো ব্যক্তিতে পরিণত হবেন এবং আমরা দেখতে পাবো তিনি তার নাম বদলে রাখবেন মিস্টার র্যালফ ডিপেন্সার, আমরা গল্পে ক্রমশ দেখতে পাবো। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে পার্ট 1 ক্লাসে 25টি 2 নম্বরের প্রশ্নোত্তর আলোচনা করলাম। এরকম ধরনের আরও ভিডিও আসছে, তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ 2 নম্বরের প্রশ্ন, সেই সঙ্গে তোমাদের বড় যে ব্রড প্রশ্নগুলো রয়েছে তারও উত্তর কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব। তো যুক্ত থাকো সবাই এবং ভিডিওগুলো দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।